আমার বাচ্চারা যে ফলগুলো খেতে চায় না, সেই ফলগুলো যদি আমি জুস করে একটা পুডিং বানিয়ে দিই, এ ধরনের জেলি টাইপের একটা পুডিং বানিয়ে দিই, তাহলে চোখের পলকে সেটা কখন যে খেয়ে শেষ করে ফেলবে আমি নিজেও বুঝতে পারি না। আর ড্রাগন দিয়ে একটা পুডিং বানাবো, আর এই পুডিংটা বানানো কিন্তু খুবই সহজ। ড্রাগন ফল কিন্তু আমার এক বাচ্চা খুব পছন্দ করে, এক বাচ্চা একদমই খেতে চায় না। তো আমি যেটা করলাম, এটা দিয়ে একটা জেলি টাইপের পুডিং বানিয়ে নিলাম। ড্রাগনটা কেটে নেওয়ার পরে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এটা বানানোর পরে তারা চোখের পলকের ভেতরে কখন যে খেয়ে শেষ করবে নিজেও বুঝতে পারি না। আমি অবাক হয়ে গেছি যে যে জিনিসটা সে পছন্দ করে না, অথচ সে জেলি টাইপের বানিয়ে দিয়েছে, সাথে সাথে খেয়ে নিয়েছে। তো এখানে একটা ড্রাগন ফ্রুটস আমি একটু জুস করে নিচ্ছি। আপনারা এটা হাত দিয়ে চেপেও কিন্তু একটা কোনো কিছু ছাঁকনির সাহায্যে এটাকে রস বের করে নিতে পারবেন খুব ইজিলি। ১ থেকে ২ মিনিট টাইম লাগবে এটা জুস বের করতে, বেশি সময় লাগবে না। ১ কাপ আর হাফ কাপ মতো আমার এখানে জুস বের হয়েছে। এখন এই জুসের সাথে আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিব, হাফ কাপ দিয়ে দিব চিনি, আর ১ টেবিল চামচ আগার আগার পাউডার। আচ্ছা, এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন কিংবা বড় কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। তা ১ টেবিল চামচ যদি কারোর বুঝতে সমস্যা হয়, তাহলে এই যে এই ধরনের চামচের ১ চামচ দিলেই হবে। এর আগে যখন আমি এই ধরনের জেলি টাইপের পুডিং এর ভিডিও আপলোড করেছি, অনেক আপুই আমাকে জিজ্ঞাসা করেছেন যে কোন ব্র্যান্ডের আগার আগার পাউডারটা আমি ব্যবহার করেছি। এই জন্যই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমি কিন্তু যখন যে ব্র্যান্ডের আগার আগার পাউডারটা হাতে পাই, দোকানে পাই, সেটা দিয়েই বানিয়ে নিই। এখনো পর্যন্ত জমাট বাঁধা নিয়ে কোনো সমস্যা হয়নি। পরিমাণটা ঠিক রেখে করবেন, তাহলে হবে। আগার আগার পাউডার সবসময় ঠান্ডা পানির ভিতরে দিয়ে আগে গুলিয়ে নেবেন ভালো করে। আর যতক্ষণ না পর্যন্ত বলক উঠবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন, তা না হলে জমাট বেঁধে এটা দলা দলা পেকে যেতে পারে। তো বলক উঠে যাওয়ার পরে এটাকে ২-৩ মিনিট হাই হিটে জাল করে নামিয়ে নিচ্ছি। এখন এটা নামিয়ে নিব, আর নামিয়ে নিয়ে একটা কেকের মোল্ডে আমি এটাকে সেট করব। আমি কিন্তু কেকের মোল্ডে কোনো তেল ব্রাশ করে নিইনি, আর একটু সেকে নিচ্ছি, তবে সেকে না নিলেও সমস্যা নেই। এখন কেকের এই মোল্ডের ভিতরে রেখে এইভাবে রেখে দিব ১-২ ঘন্টা। ১-২ ঘন্টা এমনিতেই নর্মাল জায়গায় রেখে দিলেই কিন্তু জমাট বেঁধে যাবে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন ১-২ ঘন্টার জন্য একটু ফ্রিজে রেখে দিবেন। ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে। এই পুডিংটা বানানোর পরে আমার একদমই খেতে ইচ্ছে হচ্ছিল না, মনে হচ্ছিল যে এটা আমি সাজিয়ে রেখে দিই। এটা যখন ডিমোল্ড করবেন তখন পাশে এই ধরনের একটা চামচ রেখে দিয়ে ডিমোল্ড করবেন, তাহলে দেখবেন খুব সহজে এটা মোল্ড আউট করতে পারবেন। পুডিংটা দেখেই কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে। ড্রাগন দেখতে এমনিও অনেক সুন্দর হয়, কালারটা অনেক মন জোড়ানো। তারপরে আবার এরকম কালারের একটা পুডিং যদি বাচ্চাদের সামনে নিয়ে আসেন, তাহলে কিন্তু তারা খুব খুশি হয়ে খেয়ে নিবে। এছাড়া যদি বিয়ের কনের গায়ে হলুদের সামনে রেখে দেন, তাহলেও কিন্তু সবাই আকৃষ্ট হয়ে যাবে। বা মেহমানদের সামনে যদি এ ধরনের একটা পুডিং নিয়ে যাওয়া হয়, খাওয়ার থেকে মন ভরে যাবে আগে। সবাই কিন্তু খুব পছন্দ করবে। আগে দৃষ্টিধারী পরে গুণ বিচারী, এরকম একটা কথা আছে। গরমের ভিতরে যখন এটা খাবেন, ঠান্ডা ঠান্ডা একটা ফিল তো পাবেনই, সাথে দেখে একদম মন জুড়িয়ে যাবে। তো রেসিপি যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।